ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জটিল সংখ্যা অনেক সময় আমাদের পরীক্ষার হলে জটিলতা তৈরি করে। এই বিষয়টি নিয়ে আজকে অত্যন্ত সুন্দর এবং সহজ কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ট্রিক্সগুলো মনে থাকলে খুব অল্প সময়ের মধ্যে জটিল সংখ্যার জটিলতা খুলতে পারবেন। তাহলে আজকে কথা বলছি আমি আপনাদের সাথে মোহাম্মদ কামাল হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকের কন্টেন্টটি মূলত সে সমস্ত স্টুডেন্টদের জন্য যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন। হায়ার ম্যাথমেটিক্সের সেকেন্ড পার্ট থেকে আমরা আজকে জটিল সংখ্যা সুনির্দিষ্ট কিছু সমাধান দেখাবো। চলুন দেখে আসি। জটিল সংখ্যা শুরু করার আগে আমরা আই এর পরিচয় নিয়ে একটু কথা বলি। আই এবং ওমেগা এই দুটো বিষয় নিয়ে একটু প্রাথমিকভাবে কথা বলে আমরা কন্টেন্টটি ধারাবাহিকভাবে শুরু করব। ফার্স্ট, আই আইটাকে যদি আমরা একটু রিপ্রেজেন্ট করি এখানে, লাইক দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই এর অবস্থান যেখানে হবে, অ্যাকচুয়ালি এক্স প্লাস আই ওয়াই যদি থাকে সেটিকে আমরা যদি এর অবস্থানও একই জায়গায় অবস্থান করবে, লাইক এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ দুটো যদি এখানে রিয়েল নাম্বার হয় এক্স এবং আই ওয়াই বাস্তব সংখ্যা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স প্লাস আই ওয়াই সংখ্যাটি হচ্ছে জটিল। সো এই বিষয়টি নিয়ে যখন আমরা একটু ক্লিয়ার করে যদি বলি কথাগুলো, যেমন সাপোজ 5, এই 5 এবং 5i এই দুটো সংখ্যার যদি আমরা একটু অবস্থান নির্ণয় করি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে আমরা লিখতে পারবো 5 প্লাস i মাল্টিপ্লাই 0। আর এখানে যদি আমরা তাহলে তার স্থানাঙ্ক ব্যবস্থায় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তার অবস্থান হচ্ছে x এর জায়গায় হচ্ছে 5, x এর জায়গা হচ্ছে 5, আর y এর জায়গা হচ্ছে 0। আবার যখন আমরা 5i কে যখন আমরা লিখবো এখানে 5i প্লাস 5i প্লাস 0, অর্থাৎ যদি এটাকে একটু আমরা সাজিয়ে লিখি সেক্ষেত্রে এটাকে একটু চেঞ্জ করে যদি আমরা 0 প্লাস 5i লিখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে x এর অবস্থান সেক্ষেত্রে 0 এবং y এর অবস্থান হচ্ছে 5, y এর অবস্থান 5। এখন এই দুটো বিন্দুকে যদি আমরা একটু এক্স ওয়াই স্থানাঙ্কের মধ্যে 5 0, এটি এখানে অবস্থান করবে 5,0, আর 05টি আমাদের ঠিক ওয়াই অক্ষের উপর অবস্থান করবে, লাইক 0,05। তাহলে আমরা বলতে পারবো 5 যেখানে অবস্থান করে 5i ঠিক তার বিপরীতে, 5i পয়েন্টটি ঠিক তার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। তাহলে আমরা বলতে পারি যদি কোনো একটি সংখ্যার সাথে যদি আমি i দিয়ে মাল্টিপ্লাই করি, যেমন 6 যেখানে অবস্থান করবে, 6i এর অবস্থানটি হবে ঠিক 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ 5/2 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীতে অবস্থান করবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো সংখ্যার সাথে i যখন আমরা গুণ করব, তাহলে সেই সংখ্যাটি তখন তার অবস্থান 90 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীতে অবস্থান করবে। তাহলে আমরা বলতে পারি, তাহলে যদি i গুণ করলে যদি π/2 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীতে পরিবর্তন হয়, তাহলে কোন একটি সংখ্যার সাথে যখন আমরা i স্কয়ার মাল্টিপ্লাই করব, স্বাভাবিকভাবে সেক্ষেত্রে 2 টাইমস অফ π/2 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীতে অবস্থান করবে। আর এটিকে যদি আমরা একটু সহজভাবে দেখাই, যেমন এটাকে যদি আমরা এখানে সাপোজ i এর অবস্থানটা হচ্ছে এখানে b, এখান থেকে যদি আমরা দেখাচ্ছি যদি i এর অবস্থান এখানে যদি b হয়, তাহলে এবার i স্কয়ারের ক্ষেত্রে i স্কয়ারের অবস্থানটা হবে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে, তাহলে এখান থেকে 90 ডিগ্রি কোণে এখানে অবস্থান করবে, এটা হবে i স্কয়ার। এই অবস্থানটিকে আমরা লিখাচ্ছি c। তাহলে এটি যদি আমাদের i হয় আর এখানে অবস্থানটা হচ্ছে i স্কয়ার। এবার আমরা যদি i কিউব দ্বারা গুণ করি, অর্থাৎ আর i স্কয়ারকে যদি আমরা আবার আরো একটি i দ্বারা গুণ করি, অর্থাৎ i স্কয়ারের ভ্যালুটিকে আমরা আরো একটা i দ্বারা গুণ করলে সেক্ষেত্রে তাহলে টোটাল রোটেশন হবে 3 টাইমস অফ π/2, অর্থাৎ 90 ডিগ্রি কোণের 3 গুণ। অর্থাৎ এখান থেকে যদি আমরা শুরু করি, এখান থেকে যদি এই অবস্থান থেকে যদি আমরা শুরু করি,
তাহলে প্রথম 90 ডিগ্রি, সেকেন্ড 90 ডিগ্রি, থার্ড 90 ডিগ্রি আই কিউব এখানে ডি তে অবস্থান করবে। তাহলে এটাকে আমরা ইউজ করতে পারবো আই কিউব। আচ্ছা, এরপরে যখন আমরা আই কিউব কে যখন আমরা আবার আই দিয়ে গুণ করব, তখন ডি থেকে আরো 90 ডিগ্রি কোণে চেঞ্জ হয়ে সেটি এখানে এতে অবস্থান করবে আই টু দি পাওয়ার 4। তাহলে আমরা বলতে পারি যে টোটালি একটা রোটেশন কমপ্লিট হওয়ার জন্য, এটি রোটেশন কমপ্লিট হওয়ার জন্য আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4। তাহলে টোটাল একটা রোটেশন যখন এটি কমপ্লিট করে আসবে, ওভারঅল রেজাল্ট হচ্ছে 0। অর্থাৎ টোটাল এটি এখানে মুভমেন্ট করে যে অবস্থান থেকে ছিল সে অবস্থানে আবার ঘুরে আসছে। সো তাহলে আমরা এখান থেকে বলতে পারি আবার আই টু দি পাওয়ার 4 দিয়ে যখন আমরা হবে, সেক্ষেত্রে আমাদের এখানে 4 টাইমস অফ পাই বাই 2 হবে। তাহলে এখান থেকে যখন আমরা একটা ডিসিশন নিব, যেমন +1 এবং -1 এর ক্ষেত্রে, যেমন আই স্কয়ার দ্বারা গুণ করলে আমাদের এখানে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা আই স্কয়ার দ্বারা বুঝছি যে 180 ডিগ্রি কে যদি আমরা এক্সপ্লেন করি, লাইক আমি এখন পশ্চিম দিকে তাকিয়ে আছি, যখন আমি 180 ডিগ্রিতে মুভ করব তখন আমি পূর্ব দিকে আমি মুভ করব। অর্থাৎ 180 ডিগ্রি বলতে আমরা বোঝাচ্ছি ডিরেক্টলি ডিরেকশন চেঞ্জ হওয়া, ঠিক তার অপোজিটে। তাহলে যে ক্ষেত্রে আমার যদি কোনো একটি +1 থাকে, সেক্ষেত্রে ঠিক তার অপোজিটে আমরা বলতে পারি -1। যদি আমার এখানে যদি আমার +4 হতো, তাহলে ঠিক তার অপোজিটে আই স্কয়ার দ্বারা গুণ করলে সেটি হয়ে যাবে -4। তাহলে আমরা যদি এখানে দেখাচ্ছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো লাইক 4 একটা নাম্বার, এখন 4 এর সাথে যখন আমি আই স্কয়ার মাল্টিপ্লাই করব, অর্থাৎ 180 ডিগ্রি কোণে চেঞ্জ হবে 4, তাহলে সেই ক্ষেত্রে এটি হয়ে যাচ্ছে -4। তার মানে আই স্কয়ার কে আমরা এখানে লিখতে পারবো, যদি আমরা একটু ক্যালকুলেশন করে এখান থেকে -1টাকে আলাদা করে 4 কে পাশে লিখি, তাহলে এই আই স্কয়ারের জন্য চেঞ্জটা হচ্ছে -1। তাহলে আমরা এখান থেকে ডিসিশনে লিখতে পারবো আই স্কয়ার ইকুয়ালস টু -1। অর্থাৎ আই স্কয়ার দিয়ে গুণ করলে সরাসরি 180 ডিগ্রি কোণে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলোর উপর বেস করে এখন আমরা দেখাবো, যেমন যদি আমরা গ্রাফে দেখাই এখান থেকে, যেমন এখানে হচ্ছে আমাদের কোন একটি নাম্বার এখানে হচ্ছে 6, তাহলে যদি তার সাথে আমরা আই স্কয়ার মাল্টিপ্লাই করি তাহলে এটি হয়ে যাবে -6। তাহলে -6 অবশ্যই এখানে আমাদের আই স্কয়ার 6, অর্থাৎ আই স্কয়ার 6 এর ভ্যালুটি হবে -6। এই অবস্থান থেকে সরাসরি এখানে যদি আমার 0 হয়, এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, এটি হচ্ছে নেগেটিভ ডিরেকশন। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো আই স্কয়ার ইজ ইকুয়ালস টু -1, এই ফর্মুলাটি ইউজ করব। সো এখন যদি আমরা স্বাভাবিকভাবে আমরা যেটা বলে আসছি যে আই দিয়ে মাল্টিপ্লাই করলে 90 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটা বিপরীতে পরিবর্তন হবে। যেমন আমার আই টু দি পাওয়ার, সাপোজ আই টু দি পাওয়ার 7 এর অবস্থান যেখানে হবে, আই টু দি পাওয়ার 8 এর অবস্থান এই অবস্থান থেকে আরো 90 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীতে চলে যাবে। আবার আই টু দি পাওয়ার 8 এর অবস্থান যেখানে থাকবে, আই টু দি পাওয়ার 9 এর অবস্থানটি আরো 90 ডিগ্রি কোণে আই টু দি পাওয়ার 8 এর অবস্থান থেকে পরিবর্তন হবে। এখন যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, যে যখন আমরা 4 দিয়ে গুণ করি, i1 থেকে যখন সেটি আই টু দি পাওয়ার 4 এ মুভমেন্ট করে, তখন যে অবস্থায় ছিল ঠিক পূর্বের অবস্থায় সেটি আবার আগের জায়গায় চলে আসবে। এখন আমরা যদি এখান থেকে লিখে লাইক আই টু দি পাওয়ার 4 কে যদি আমরা আলাদাভাবে লিখে এখানে আই স্কয়ার মাল্টিপ্লাই আই স্কয়ার, তাহলে এখানে -1 মাল্টিপ্লাই -1, সেক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাচ্ছে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে +1। তাহলে আই টু দি পাওয়ার 4 হচ্ছে +1, আই টু দি পাওয়ার 4 কে আমরা +1 লিখতে পারবো। ঠিক একইভাবে যখন কোনো একটি সংখ্যা আমাকে বড় দিবে, লাইক আই টু দি পাওয়ার 7, তাহলে আমরা এটাকে আই টু দি পাওয়ার 4 যেহেতু 1 হয়, তাহলে এটাকে আমরা আই টু দি পাওয়ার 4 and আই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার 4 and আই টু দি পাওয়ার 3। তাহলে আই টু দি পাওয়ার 4 এর জন্য আমাদের এখানে 1 হচ্ছে, আর সেক্ষেত্রে আই টু দি পাওয়ার 3 এর জন্য আমরা এখানে লিখতে পারবো আই স্কয়ার মাল্টিপ্লাই আই। সো আই স্কয়ার -1, তাহলে আমাদের এখানে হচ্ছে +1 মাল্টিপ্লাই -1 মাল্টিপ্লাই আই, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে -i। তাহলে আমরা এই আই টু দি পাওয়ার 4 এর উপর বেস করে আমরা বড় বড় সংখ্যাগুলোকে নির্ধারণ করতে পারবো। যেমন যদি আমরা এখানে 4 টাইমস সেট করি, যেমন আই টু দি পাওয়ার 4n, আই টু দি পাওয়ার 4n যখন হবে,
আর সব সময় এটি আমাদের রেজাল্ট গুলো দিচ্ছে 1, i টু দি পাওয়ার 4n, সেক্ষেত্রে রেজাল্টটি হচ্ছে 1। সো এখন যদি আমি n এর ভ্যালুটিকে যদি আমি 2, 3, 4, 5, 6, 7, 8, 9 করে চেঞ্জ করে আমরা এখানে দেখি, যেমন n এর ভ্যালু যদি 1 হয়, যেমন n ইজ এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার, n এর ভ্যালু যখন 1 হবে তখন i টু দি পাওয়ার হবে 4 মাল্টিপ্লাই 1, 4 ইকুয়ালস টু 1। n এর ভ্যালু যখন 2 হবে তখন 8, 8 মাল্টিপ্লাই করলে 1 মাল্টিপ্লাই 1, দ্যাট ইজ দ্য 1। সো আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবো যে i এর পাওয়ার যখন 4 টাইমস আকারে থাকবে, ওভারঅল তার ভ্যালু হবে 1। এখন এই ট্রিক্সের উপর বেস করে আমরা যদি বিশাল বড় কতগুলো নাম্বার আকারে লিখি, যেমন দেখেন যে কোনো স্বাভাবিক সংখ্যা, যে কোনো 4টি স্বাভাবিক সংখ্যা, i টু দি পাওয়ার 1, i টু দি পাওয়ার 1 প্লাস, সরি, আমরা যে কোনো 4টি স্বাভাবিক সংখ্যা এখানে নিচ্ছি, i টু দি পাওয়ার 5 প্লাস i টু দি পাওয়ার 6 প্লাস i টু দি পাওয়ার 7 প্লাস i টু দি পাওয়ার 8, i টু দি পাওয়ার i টু দি পাওয়ার 8। তাহলে আমাদের এখানে ওভারঅল কি দাঁড়াচ্ছে, যে কোনো 4টি স্বাভাবিক সংখ্যা হচ্ছে i এর পাওয়ার, এখান থেকে আমরা পাবো একটা i, আর এখান থেকে i স্কয়ার থাকবে, i স্কয়ার মাইনাস 1, এখান থেকে 4 মাইনাস করলে থাকবে i কিউব, i কিউবকে আমরা বলতে পারি মাইনাস i, এখানে i টু দি পাওয়ার 8, 4 এর 2 টাইমস, তার মানে 1 হয়ে যাচ্ছে। সো আফটার অল 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পরপর যে কোনো 4টি স্বাভাবিক সংখ্যা যখন i এর পাওয়ার আকারে থাকবে কনজিকিউটিভ নাম্বার, ওভারঅল রেজাল্টই হয়ে যাচ্ছে 0। এখন আমাকে বিশাল বড় একটি সংখ্যা দিল, যেমন দিয়ে আমাকে বললো যেমন i টু দি পাওয়ার 1, 2, 0, 3, 2, তাহলে এর ভ্যালু কত হবে? তাহলে i এর পাওয়ার হচ্ছে এখানে 12,032। তাহলে আমরা জানি যে এই সংখ্যাটি যদি 4 দিয়ে ভাগ করলে যা অবশিষ্ট থাকবে সেটি হবে i এর পাওয়ার, অর্থাৎ এখানে 1, 2, 0, 3, 2, 12,032 কে আমি যখন 4 দিয়ে ডিভাইড করব, যেই সংখ্যাটি থাকবে ভাগশেষ, আর সেটি হবে এখানে i এর ওভারঅল ক্যালকুলেশনে পাওয়ার। আমরা জানি যে 4 দিয়ে যখন আমরা ডিভাইড করব সেটার একটা শর্টকাট মেথড হচ্ছে কোন একটি সংখ্যা যদি একক এবং দশক যেই দুটো সংখ্যা থাকবে, এই দুটো সংখ্যা যদি 4 দিয়ে ডিভাইড করলে যদি ডিভাইড হয় তাহলে ফুল সংখ্যাটি 4 দিয়ে ডিভাইড হবে। তাহলে আমরা এখানে 4 দিয়ে ডিভাইড করলে এখানে আমাদের হচ্ছে ভাগশেষ 0, তার মানে এই পুরো সংখ্যাটি 4 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ হবে 0। তার মানে আফটার অল এখানে আমরা লিখতে পারবো এটি হচ্ছে 4 দিয়ে ডিভিজিবল, আর 4 দিয়ে কোনো নাম্বার ডিভিজিবল হলে তার রেজাল্ট হচ্ছে 1, যেটা আমরা বলে আসছি i টু দি পাওয়ার 4n, আমরা যেটা এখানে বলে আসছি i টু দি পাওয়ার 4n ইজ ইকুয়ালস টু 1। এখন আমরা আরেকটি एग्जांपल দিয়ে ব্যাপারটি একটু ক্লিয়ার করি, লাইক i টু দি পাওয়ার 7, 3, 2, 7, 8, 9, 2, 2। ওকে, i এর উপর বিশাল বড় একটি সংখ্যা, তাহলে আমরা শুরুতে দেখব এটিকে 4 দিয়ে ডিভাইড করলে কত ভাগশেষ থাকে। আমরা বলছি 4 দিয়ে ডিভাইড করার জন্য শর্টকাট টেকনিক হচ্ছে লাস্টের দুটো ডিজিট, তাহলে লাস্টের দুটো ডিজিট হচ্ছে 22। তাহলে এখানে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি 5 টাইমস করলে হবে 20, রিমাইন্ডার হচ্ছে 2। তাহলে আফটার অল এটাকে ক্যালকুলেশন করলে এখানে থাকবে আমার i স্কয়ার, যেটা এখানে ভাগশেষ হচ্ছে 2 আর i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, তার মানে এই পুরো আনসারটি হচ্ছে আমাদের এখানে -1। সো আশা করি i নিয়ে যখন আমরা এই ধরনের কাজগুলো করব, i এর যত বড় পাওয়ার থাকে সেটা এই পাওয়ারটি যদি 4 দিয়ে ডিভাইড হবে কিনা, অথবা 4 দিয়ে ডিভাইড করলে তার ভাগশেষ যত থাকবে আর সেটি হবে i এর after doing the calculation the power of i। সো এখন যত বড় সংখ্যাই হোক, যেহেতু 4 দিয়ে ডিভাইডের শর্টকাট মেথড আমরা জানি, সেটি আমরা অ্যাপ্লাই করব। সো এখন আমরা কিছু সিকোয়েন্স দেখাবো আর একটু ক্যালকুলেশন করে, যেমন কতগুলো বিষয়ের উপর বেস করে আমরা ধারাবাহিকভাবে একটি ম্যাথ দেখাবো। যেমন আমি এখানে i প্লাস i স্কয়ার, এর রেজাল্টে কি হচ্ছে, i এর জন্য i থাকবে আর i স্কয়ারের জন্য আমরা বলছি -1। এবার আমি এখানে 3 বার নিব, i প্লাস i স্কয়ার প্লাস i কিউব। তাহলে এখানে আমাদের আফটার অল রেজাল্ট কি দাঁড়াচ্ছে, এখানে i কিউব প্লাস i টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে একটা i প্লাস i প্লাস 1, সরি i প্লাস -1
দেন মাইনাস প্লাস মাইনাস আই, তাহলে প্লাস এই আইটি কাটা যাওয়ার পরে এখানে থাকছে আমাদের -1। আর আমরা যদি একটানা যদি এখান থেকে বড় সংখ্যাগুলো নিই যেগুলো 5 থেকে বেশি, লাইক আই প্লাস আই স্কয়ার প্লাস সরি আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5, অর্থাৎ একসাথে আমরা 5 পর্যন্ত নিই, সেক্ষেত্রে আমরা বলে আসছি যে কোনো চারটি পাওয়ার যদি স্বাভাবিক সংখ্যা হয়, যেমন এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 4, তাহলে এর রেজাল্ট হয়ে যাচ্ছে 0। আর এখানে আমাদের থাকবে আই টু দি পাওয়ার 5। ক্লিয়ার? সো আবার আই টু দি পাওয়ার 5 কে আমরা ক্যালকুলেশন করলে আমরা জানি যে এখান থেকেও আমরা সেট করতে পারবো আই টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই আই। আই টু দি পাওয়ার 4 হচ্ছে 1 মাল্টিপ্লাই আই, দ্যাট ইজ দ্য আই ইজ আনসার। সো এখন আমরা আরেকটু বড় করে দেখি, এখানে আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 6, সরি আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6। তাহলে এখন আমাদের কি হবে এখানে? তাহলে আমরা শুরুতেই দেখে চারটি ক্রমিক সংখ্যার পাওয়ার আপ টু 4 এই পর্যন্ত হয়ে যাচ্ছে আমার 0। আর এরপরে থাকছে কত মান? আই টু দি পাওয়ার 5। আই টু দি পাওয়ার 5 আমরা জানি যে এখান থেকে আসছে আই, এরপরে হচ্ছে আই টু দি পাওয়ার 6 এর জন্য 4 যখন বাদ যাবে 4 এর জন্য 1, তারপরে হচ্ছে আই স্কয়ার। এখন আরেকটা ধারা দিয়ে আমরা একটু ব্যাপারটি ক্লিয়ার করতে পারবো, যেমন I plus I square plus I to the power 3 plus I to the power 4 plus I to the power 5 plus I to the power 6 plus I to the power 7। সো আমরা যদি প্রথমে চারটির জন্য আমরা একটা 0 পাচ্ছি, পরবর্তী পাচ্ছি আমরা এখানে তিনটি ভ্যালু পাচ্ছি। এখন শর্টকাট ওইতে মনে রাখার জন্য যে সিস্টেমটি আমরা এখানে ফলো করব, আচ্ছা ওকে, এখান থেকে আগে দেখে আসি। আই টু দি পাওয়ার 6 এর জন্য এখানে আই প্লাস এখানে হচ্ছে আই স্কয়ার, আর এখানে 4 বাদ যাওয়ার পরে থাকবে 3। অর্থাৎ তাহলে মূলত যে পাওয়ার গুলো লাস্টে থাকবে সেখান থেকে আমরা 4 মাইনাস করব, যেমন 5 থেকে 4 মাইনাস করলে থাকবে 1, 6 থেকে 4 মাইনাস করলে থাকবে 2, 7 থেকে 4 মাইনাস করলে 3। সো আফটার অল এন্ডিং এ যে পাওয়ার থাকবে, যদি আমরা একটু শর্টকাট হইতে ডিসিশন নেই, এবার সবগুলো সিকোয়েন্সকে আমরা একসাথে ক্যালকুলেশন করব। এখানে একদম সর্বশেষ পাওয়ার হচ্ছে আই টু দি পাওয়ার 6, তাহলে 6 থেকে 4 মাইনাস করলে থাকবে 2, এই জন্য আমাদের এখানে আনসার আছে আই প্লাস আই স্কয়ার, অর্থাৎ 2 ঘর সামনে যাবে। এখানে হাইস্ট পাওয়ার হচ্ছে 7, তাহলে 7 থেকে যদি আমি 4 মাইনাস করি থাকবে 3, তাহলে আফটার অল ফাইনালি সেটি 3 ঘর সামনে যাচ্ছে, আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব। এখানে হাইস্ট পাওয়ার হচ্ছে 5, হাইস্ট পাওয়ার যখন 5 থাকবে সেখানে 5 থেকে যখন আমি 4 মাইনাস করব তখন থাকবে 1। সো আফটার অল এটি এক্সপানশন হবে আপ টু 1। এখন এইটার উপর বেস করে আমি সুন্দর একটা ম্যাথ আমরা এখানে দেখাচ্ছি, লাইক এই ম্যাথটিকে আমরা এখানে দেখাচ্ছি 1 প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস এটি যেতে 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 যাবে আমাদের এখানে আই টু দি পাওয়ার 202। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এখানে বলে আসছি, আমরা আবার একটু রিভিউ করি, যখন লাস্ট পাওয়ার হবে 7 তখন আমরা 4 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ হচ্ছে 3, এই জন্য এটি 3 পর্যন্ত থাকবে। এখানে হচ্ছে হাইস্ট পাওয়ার হচ্ছে 6 কে যখন আমি 4 দিয়ে ডিভাইড করব তখন হচ্ছে আমাদের ভাগশেষ হচ্ছে 2, এই জন্য এখানে আই স্কয়ার থাকবে আপ টু আই স্কয়ার। আবার এখানে বলে আসছে আই পাওয়ার হচ্ছে 5, 4 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ হচ্ছে 1, এই জন্য এখানে আই টু দি পাওয়ার 1 হবে, একটাই গড় হবে। তাহলে এখানে আমাদের 202 এটাকে যখন আমরা 4 দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে ডিভাইড করলে 4 5 যা 20, তাহলে এখান থাকছে 2, আমি 0 টাইমস যখন করব 2, তাহলে ভাগশেষ হচ্ছে 2। অর্থাৎ হাইস্ট পাওয়ারটাকে যখন আমি 4 দিয়ে ডিভাইড করব তখন ভাগশেষ থাকবে 2। তাহলে এই যে আই এর যে সিকোয়েন্স, এটাকে যখন আমি হাইস্ট পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ হচ্ছে 2, তার মানে এটি মাত্র যাবে 2 ঘর আই স্কয়ার। ক্লিয়ার? যেটা এখানে ভাগশেষ 2, আই থেকে আই স্কয়ার, আর এই যে পাশে যে +1 আছে সেটিকে আমরা রেখে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের একটা আনসার।
এখন আমরা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 1 প্লাস আই স্কোয়ার হচ্ছে -1, সো আফটার অল আনসার আমরা আরো একটা ফরম্যাটে লিখতে পারবো, আনসার হচ্ছে আই। তাহলে যে কোনো সংখ্যাকে আমরা এভাবে বিশাল বড় কোন এক্সপানশন থাকলে সেটাকে 4 দিয়ে ডিভাইড করে আমরা লিখতে পারবো। আমার মনে হচ্ছে ব্যাপারটি ক্লিয়ার করার জন্য আমি আরো একটি এক্সাম্পল দিচ্ছি। লাইক এখানে হচ্ছে আমার আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস এখানে যেতে 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 আমার এখানে সাপোজ আই টু দি পাওয়ার 99, আই টু দি পাওয়ার 99, আমি অনেক বড় একটা সংখ্যা, আই টু দি পাওয়ার 99। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি 99 দিয়ে। এখন এই ম্যাথের আনসার কি হবে? তাহলে আমরা যেহেতু এখানে একটা কনজিকিউটিভ নাম্বার অর্থাৎ পাওয়ার গুলো 1 2 3 4 5 6 ধারাবাহিক ভাবে যাচ্ছে, সো আমার এখানে হাইস্ট পাওয়ার হচ্ছে 99, আমি হাইস্ট পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করলে 4 2 টাইমস 8 এখানে থাকবে 119, তারপরে হচ্ছে এখানে 4 দিয়ে যখন আমি ডিভাইড করব 3 4 4 16 4 টাইমস করলে হবে 16, তাহলে থাকছে এখানে কত 3। তার মানে 4 দিয়ে হাইস্ট পাওয়ারটাকে ডিভাইড করলে রিমাইন্ডার হচ্ছে 3, তার মানে এটি 3 গড় মুভমেন্ট করবে, আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব। আশা করি কনসেপ্ট এখন ক্লিয়ার। যেহেতু হাইস্ট, এখন এখান থেকে তো আমরা খুব ইজিলি কম্পেয়ার করতে পারবো, আই থাকবে এখানে হবে -1 আর এখানে আছে আই স্কয়ার মাল্টিপ্লাই আই, সো আফটার অল আই -1 প্লাস আই -1 আই স্কয়ার -1, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার -1 মাল্টিপ্লাই আই, দ্যাট মিনস দিস ইজ আই -1 and minus i, এদের ক্যালকুলেশন করলে হচ্ছে -1, সো আফটার অল এখানে 100 ফিল আপ হতে -1 বাকি, সো দ্যাট ইজ দিস আনসার ইজ -1। এইভাবে আই এর পাওয়ার গুলো যখন আমাদের অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার থাকবে, হাইস্ট পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারের উপর বেস করে আমরা যে কোনো ডিসিশন নিতে পারবো। সো এই ছিল আমাদের আই নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো। তাহলে আমরা আবার একটু রিভিউ করে আসি। আমরা শুরুতে কি করব, যে কোনো একটি সংখ্যাকে যখন আমি, যেমন এখানে যদি আমার 6 অবস্থান করে, আর যদি আমি 6 এর সাথে আই মাল্টিপ্লাই করি তাহলে তার অবস্থানটি চলে আসবে 6i এর অবস্থান এখানে হবে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি। যখন আমি আই এর পরিবর্তে যখন আমি আই স্কয়ার দিয়ে গুণ করব তাহলে সেটি 180 ডিগ্রি কোণে মুভ করবে। আর যখন আমি আই এর পরিবর্তে যখন আমি আই কিউব দ্বারা গুণ করব তাহলে সেটি আমার অবস্থান চেঞ্জ করে আবার আরো 270 ডিগ্রি কোণে চেঞ্জ হচ্ছে। এরপরে যখন আমার 6 এর সাথে যখন আমি আই টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করব সেক্ষেত্রে আবার আগের জায়গায় অবস্থান করবে। এই জন্য আমরা বলে আসছি আই টু দি পাওয়ার 4 = 1। এটার উপর বেস করে আমরা ফর্মুলা লিখেছিলাম আই এর পাওয়ার 4 টাইমস অফ n হলে সেক্ষেত্রে রেজাল্ট হবে 1। এটি ছিল আমাদের আজকে ফার্স্ট পার্ট। তাহলে এরপরে আমরা আই এর হাইস্ট পাওয়ার গুলোর মধ্যে একটা সিকোয়েন্স তৈরি করে যে কোনো বড় নাম্বার গুলোকে আমরা ডিসিশন নিতে পারবো 4 দিয়ে ডিভাইড করে। এখন আসবো আমরা ওমেগার পরিচয় নিয়ে কথা বলবো। আশা করি সবার এই বিষয়টি নিয়ে কনসেপ্ট ক্লিয়ার। সো দ্যাট মিনস ওমেগার পরিচয়, সেকেন্ড পার্ট। ওকে, ওমেগার পরিচয়। এখন ওমেগার পরিচয় যখন বলবো, অ্যাকচুয়ালি ওমেগা বলতে বোঝাচ্ছে এখানে কিউব রুট, বুঝেছে ঘনমূলক। যেমন আমরা যদি একটু টাইটেলটাকে লিখে নেই, একক, একক বলতে বোঝাচ্ছে ইউনিটি বা ওয়ান। একক এর, একক এর একটি ঘনমূলক, একক এর একটি ঘনমূলক ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এককের একটি ঘনমূলক ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এখন তাহলে আগে আমরা এককের ঘনমূলক গুলো বের করব, তারপর আমরা ওমেগা দ্বারা প্রকাশ করব। এককের ঘনমূলক বলতে বোঝাচ্ছি এখানে 1 এর ঘনমূলক বলতে আমরা বোঝাচ্ছি কিউব রুট অফ 1। যে কোনো নাম্বার, আমি যদি এখানে আমাকে 5 বলা হয় তার ঘনমূলক বলতে বোঝাচ্ছি কিউব রুট। অর্থাৎ এখানে আমরা একটু খেয়াল করতে হবে, অনেক সময় স্টুডেন্টরা ভুল করে, দিস ইজ নট দ্য সেম, দে আর নট সেম। কিউব রুট বলতে বোঝাচ্ছে অর্থাৎ পাওয়ার হচ্ছে 1/3, এটার একটা মিনিং হচ্ছে দিস পাওয়ার উইল বি 1/3।
5 টু দি পাওয়ার 1/3, এই 1/3টাকে আমরা বলি এটাকে ঘনমূলক। দ্যাট মিনস ওকে, তাহলে এককের ঘনমূলক হচ্ছে সো 3 কিউব রুট অফ 1। এই জিনিসটাকে আমরা ধরলাম এক্স, ধরে আমরা আগে রুটস গুলো বের করব, তারপরে মূল এই রুটস গুলোকে পরে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করব। তাহলে ধরে নিচ্ছে এত। এখন আমরা এখানে বলে আসছি কি, আমরা এখানে বলে আসছি দ্যাট মিনস এই পাওয়ারটাকে আমরা লিখতে পারবো এখানে এখানকার পাওয়ারটাকে আমরা লিখতে পারবো এখানে 1/3। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স। এখন উভয় পাশে আমরা যদি ঘন করি তাহলে 1 টু দি পাওয়ার 1/3, এটাকে যদি আমি এই পাশে ঘন করি আর এই পাশেও আমার উভয় পাশে কিউব করলাম, তাহলে এখানে কিউব করলে 3 এর সাথে 3 পাওয়ার কাটা যাবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 আর এখানে হয়ে যাচ্ছে আমার এক্স কিউব। এখন যদি আমরা এদেরকে একটু সাজিয়ে লিখি তাহলে এখান থেকে কি হবে, এখানে যদি আমার 0 থাকে তাহলে এক্স কিউবের সাথে আমি এদিকে মাইনাস করে 1টাকে নিয়ে আসবো। সো আফটার অল আমরা এখানে কি পাচ্ছি, এক্স কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো এই অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে এখন আমরা রুটস গুলো বের করব। এখানে কয়টি রুটস আসবে, দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এক্স, এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তার মানে এখান থেকে বের করলে রুটস হবে 3টি। এই 3টি রুটস কে আমরা তখন একটি রুটস কে ওমেগা দ্বারা প্রকাশ করব, যে কোনো একটি রুটস কে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করব। আচ্ছা ওকে, এটাকে আমরা একটু স্বাভাবিকভাবে ফ্যাক্টরাইজেশন করে আসি। এক্স কিউব মাইনাস 1 কিউব লেখা যাবে 1 কে, আর এখানে যদি আমি ফর্মুলা লিখি ফ্যাক্টরাইজেশনের এক্স মাইনাস 1 দ্যাট মিনস এক্স স্কয়ার প্লাস এক্স মাল্টিপ্লাই 1 প্লাস 1 স্কয়ার, দ্যাট মিনস বাই ইউজিং দ্য ফর্মুলা অফ এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়ালস টু 0. So এখানে দুটো ফ্যাক্টরস, দিস ইজ দ্য ফার্স্ট ফ্যাক্টর হুইচ ইজ 0 এন্ড দ্য সেকেন্ড ফ্যাক্টরস। So আমরা যদি এখানে ক্যালকুলেশন করি x minus 1 equals to 0, either you will get here x implies x equals to 1, that means একটা রুট হচ্ছে 1, প্রথমটাকে আমরা 0 ধরবো। এবার সেকেন্ড ফ্যাক্টরটিকে আমরা যদি 0 ধরি, x স্কয়ার প্লাস x মাল্টিপ্লাই 1 প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। এখন এখান থেকে একটু সাজিয়ে লিখে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এখন এইটাকে আমরা তো মিডল টার্ম করতে পারবো না, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই ফর্মের সাথে যখন আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, এটার জন্য আমরা জানি যে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। সো এই ছিল আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনে রুটস বের করার সমীকরণ। এখন এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমি এটার সাথে কম্পেয়ার করব। এখানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট a, এখানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট হচ্ছে ইনভিজিবল 1, x স্কয়ারের কোএফিশিয়েন্ট ইনভিজিবল 1। সো a ইকুয়ালস টু তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, a ইকুয়ালস টু আফটার অল a ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমাদের 1। এবার এখানে bx, b এর জায়গাও আমরা দেখছি এখানে ইনভিজিবল 1, সো b এর জায়গাও আমরা পাচ্ছি এখানে 1। c এর জায়গাও আমাদের সেম ওয়েতে এখানে দেখছি আমাদের c ইকুয়ালস টু 1। তার মানে এই ইকুয়েশনটাকে যদি আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলে x a b c এদের সবার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি রুটস বের করব এখন ভ্যালুগুলো ইউজ করে এখানে। তাহলে যদি আমরা ভ্যালুগুলো যদি ইউজ করে কম্পেয়ারিং, তাহলে x ইকুয়ালস টু হবে মাইনাস b, দ্যাট মিন্স মাইনাস b মিন্স মাইনাস 1, তারপরে হচ্ছে প্লাস মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স b এর যে ভ্যালু তার উপর স্কয়ার মাইনাস 4 মাল্টিপ্লাই a, সরি মাইনাস b, b এর ভ্যালু হচ্ছে 1, আই হ্যাভ ডান হিয়ার মিস্টেক, b এর ভ্যালুটা হচ্ছে 1 আর ফর্মুলার মাইনাস থাকার কারণে সেখানে আমরা মাইনাস b ইউজ করলাম। সো b স্কয়ার মিন্স 1 স্কয়ার মাইনাস 4a ইনটু c divided by twice a, that means this is the times of 2. সো এখান থেকে আমি এখন রুটস গুলো বের করব। রুটস গুলো আমরা কিভাবে বের করতে পারি, মাইনাস 1 প্লাস মাইনাস, এখানে থাকবে আমাদের মাইনাস 3 থাকে, তাহলে এখানে মাইনাস 3 থাকবে আর এখানে হচ্ছে আমাদের 2। এখন মাইনাস 3টাকে যদি আমরা এখানে একটু আলাদাভাবে নিয়ে আসি, একবার যদি আমরা প্লাস দিয়ে লিখে আসি এখান থেকে যদি আমরা প্লাসে বা
ওকে -1 প্লাস মাইনাস, এই যে -3 যেটা এখানে যদি আমরা একটা -1 মাল্টিপ্লাই করে তার সাথে 3 রাখি সেক্ষেত্রে, আর এখান থেকে হচ্ছে 2। সো নাও -1 প্লাস মাইনাস, এই যে -1 কে আমি এখানে লিখবো আই স্কয়ার, যেটা আমাদের ইয়েস এই জন্য ওমেগার সাথে আই রিলেটেড, আর এখানে 3। সো স্কয়ার রুট আমরা রেখে দিচ্ছি, এখানে হচ্ছে 2। এখন -1 প্লাস মাইনাস আই স্কয়ারের উপরে যখন আমি রুট ওভার করব তাহলে রুটের স্কয়ার এলিমিনেটর আই থাকবে আর 3 এর মধ্যে থেকে যাবে, তাহলে আফটার অল এখানে পাচ্ছি। এখন এখানে যেহেতু প্লাস মাইনাস দিয়ে ভ্যালু আছে, দুটো ভ্যালুকে আমরা আলাদা করে নিচ্ছি। যদি আমরা প্লাস কনসিডার করি, একটাকে যদি আমি x1 আকারে লিখি, x1 না লিখে আমরা কমা দিয়ে দুটো ভ্যালুকে লিখতে পারবো। যেমন এখানে -1, এই যে প্লাস মাইনাসের জায়গায় শুরুতে আমি প্লাস নিলাম, নেওয়ার পরে i√3 ডিভাইডেড বাই 2। ওকে, এবার কমা দিয়ে আমি -1 রেখে দিচ্ছি 1 এর জায়গায়, আর এখানে প্লাসের পরিবর্তে এবার মাইনাস নিব, i√3, আর এটি হচ্ছে 2। তাহলে এখানে দুটো রুটস, তাহলে মোট কি কি রুটস গুলো পাচ্ছি? একটা রুটস ছিল আমাদের 1, একটা রুটস ছিল 1, আর একটা রুটস হচ্ছে -1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2, আর একটা রুটস ছিল -1 মাইনাস i√3 ডিভাইডেড বাই 2। এই তিনটি রুটস ছিল 1 এর কিউব রুট। অর্থাৎ যদি আমরা বলি যে এই যে এতকে যদি আমরা কিউব রুটস করি, কিউব রুটস করলে 1 এর কিউব রুটস এর টোটাল যেই রুটস গুলো আসবে সেটি 1 -1 প্লাস i√3/2 -1 মাইনাস i√3/2। এখন আমাদের ওমেগার পরিচয়ে বলছে যে এদের একটি রুটসকে ধরে ওমেগা, তাহলে এই রুটসটাকে যদি আমরা এখানে ওমেগা ধরি, তাহলে এখন আমরা আলাদা ভাবে দেখাইতে পারবো যে যে কোনো একটি রুটসকে স্কয়ার করলে আমরা আরো একটি পাচ্ছি কিনা। যেমন যদি আমরা একটু ক্লিয়ার করে আসি ব্যাপারটা, আমি আগে লিখে নিচ্ছি। যেমন এইটাকে যদি আমি ওমেগা ধরি, এটাকে যদি আমি স্কয়ার করি করলে আমাদের এই পার্টটি আসবে, এই জন্য এটাকে আমরা বলতে পারি ওমেগা স্কয়ার, আর এখানে হচ্ছে 1। আমরা সবাই যে এই ফর্মুলাটি আমরা সবাই প্রুফ জানি যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ 1 এর কিউব রুট গুলোকে অ্যাড করলে 1 এর যে তিনটি কিউব রুটস থাকবে সবগুলোকে অ্যাড করলে ওদের অ্যাড এর রেজাল্ট হবে 0। এটা আমরা সবাই কম বেশ প্রুফটা জানি। আর যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে ইনশাআল্লাহ অবশ্যই কমেন্টস করবে, আমি ভিডিও লিংকের নিচে এর পরের ক্লাসে আনসার দেওয়ার চেষ্টা করব। এখন আমি এখানে একটি পার্ট দেখাবো যে কিভাবে ওমেগা কে স্কয়ার করলে এই পার্টটি আসে। লাইক আমরা এখানে ধরে নিচ্ছি ওমেগার ভ্যালুটি ছিল আমাদের i প্লাস i√3 ডিভাইডেড বাই 2। সো আমরা যদি এখন বোথ সাইড স্কয়ার করি তাহলে ওমেগা স্কয়ার, আর এখানে স্কয়ার করলে হয়ে যাচ্ছে 4, আর এখানে যদি আমি i√3 প্লাস ভ্যালুটিকে আমি আগে লিখে -1টাকে পরে যদি আমি স্কয়ারটা দিচ্ছি, অর্থাৎ নিচে আমি আলাদাভাবে স্কয়ার করে নিলাম, এই পাশে লেফট সাইড স্কয়ার আর রাইট সাইড একটু ফর্মুলা লিখে আমরা স্কয়ার করব। এখন যদি আফটার অল ক্যালকুলেশনটা করি কি দাঁড়াচ্ছে, a minus b whole square, that means a square. Okay, let me review. A square minus 2 multiply a, 2 multiply a√3, 2 multiply a multiply b plus b square and divided by 4। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, সো প্লাসে মাইনাস এটা -1 হয়ে যাবে, রুটের স্কয়ারে কাটা গেলে এখানে থাকবে -3, আর এখানে হচ্ছে আমাদের 2i√3 প্লাস 1 ডিভাইডেড বাই 4। সো কি থাকে এখানে, এখানে থাকবে -2, সো -2 থাকবে, -2 মাইনাস টুয়াইস i√3 ডিভাইডেড বাই 4। সো উপরে যদি আমি -2 কমন নেই, আমাদের যেহেতু এখান থেকে যদি আমি 2 কমন নেই, ওকে শুধু 2 কমন নিচ্ছে, এখান থেকে 2 কমন নিলে থাকবে -1 মাইনাস i√3 ডিভাইডেড বাই 2। অর্থাৎ হ্যাঁ 2 আমরা সরি 2 মাল্টিপ্লাই 2, 2 এর সাথে 2 কাটা যাচ্ছে, তাহলে -1
মাইনাস আই রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। তার মানে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, এই যে আফটার অল আমাদের এখানে আই স্কয়ার মাইনাস, সো যখন আমি ওমেগা স্কয়ার করব সেক্ষেত্রে আমার যে ভ্যালুটি দাঁড়াচ্ছে, অর্থাৎ এই যে ওমেগা যে কোনো একটিকে আমি স্কয়ার করলে অন্যটি পাচ্ছি, তাহলে আমি প্রথম ভ্যালুটিকে যখন আমি স্কয়ার করলে আমি সেকেন্ড ভ্যালুটি পাচ্ছি। তার মানে এদেরকে আমরা বলতে পারি কমপ্লেক্স কনজুগেট, অর্থাৎ একটার স্কয়ার করলে আমরা অন্যটা পাচ্ছি। এখন আমি যদি ওমেগা স্কয়ারকে সেক্ষেত্রে যদি আমরা ওমেগা স্কয়ারকে যদি আমরা আবার স্কয়ার করি স্বাভাবিকভাবে সেক্ষেত্রে আমরা ওমেগা পাবো। দ্যাট মিন্স ওমেগা স্কয়ারকে যদি আমি আবার স্কয়ার করি সেক্ষেত্রে ওমেগা টু দি পাওয়ার 4 হবে, আর ওমেগা টু দি পাওয়ার 4 এর ফর্মুলা লিখতে পারবো ওমেগা কিউব মাল্টিপ্লাই ওমেগা, দ্যাট মিন্স 1 মাল্টিপ্লাই ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা। এখান থেকে আমরা বলতে পারবো, তার মানে ওমেগা কে স্কয়ার করলে আমরা পাচ্ছি ওমেগা স্কয়ার, অর্থাৎ প্রথমটিকে স্কয়ার করলে পাবো সেকেন্ডটি, আবার সেকেন্ডটিকে স্কয়ার করলে আমি পাবো প্রথমটি। সো এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারবো ওমেগা টু দি পাওয়ার 4 কে, অর্থাৎ এটা হচ্ছিল আমার ওমেগা স্কয়ার, এই জায়গাটাকে স্কয়ার করলে যেটা আমি এটি পাবো। সো স্বাভাবিকভাবে এখান থেকে আমি অ্যারো পাচ্ছি ওমেগা স্কয়ার, আর আমরা সবাই বলে আসি সেকেন্ড কিউব রুটের ভ্যালুটিকে স্কয়ার করলে প্রথমটি পাবো, আবার প্রথম কিউব রুটের ভ্যালুটিকে স্কয়ার করলে পরেরটি পাবো। সো ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু ওমেগা, এখান থেকে যদি আমরা একটা ডিসি ফর্মুলা সেট করি ওমেগা কিউব মাল্টিপ্লাই ওমেগা, দ্যাট মিন্স ওমেগা টু দি ওমেগা কিউবের ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের এখানে ওমেগা কিউব মিন্স ইকুয়ালস টু 1, দ্যাট মিন্স সাথে আরো একটি ওমেগা থাকছে, এই জন্য আমাদের এখানে বলতে পারবো ওমেগা। সো আই এর মতো যদি আমরা ফর্মুলা রেডি করি তাহলে ওমেগা টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1, ওমেগা টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই 2 ইকুয়ালস টু 1, ওমেগা টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই 3 ইকুয়ালস টু 1, ওমেগা টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই 4 ইকুয়ালস টু 1। সো এই ফরম্যাটে আমরা লিখতে পারবো ওমেগা টু দি পাওয়ার 3 টাইমস অফ n 1 ইকুয়ালস টু 1, where n is the elements of natural numbers। ওমেগা দিয়ে আমরা ছোট্ট একটা দুটো ফর্মুলা আমরা সেট করতে পারি, লাইক ওমেগা টু দি পাওয়ার 6 7 2 6 7 2 3, বিশাল বড় একটি সংখ্যা। এখন আমাদের টার্গেট হচ্ছে এটাকে 3 টাইমস করা, এটাকে আসলে 3 দিয়ে ডিভাইড হবে কিনা। 3 দিয়ে যদি ডিভাইড হয় সেক্ষেত্রে এটি 1 চলে আসবে, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা রিমাইন্ডার দেখবো। এখন এত বড় একটা সংখ্যা তো আমরা 3 দিয়ে ডিভাইড করব না। 3 দিয়ে ডিভাইডের একটা শর্টকাট মেথড হচ্ছে যদি সবগুলো ডিজিটের সাম লাইক এখানে হচ্ছে আমাদের 6 6 প্লাস 9 15 15 প্লাস 3 18, সবগুলো ডিজিটের সাম যদি 3 দিয়ে ডিভাইড হয় সেই ক্ষেত্রে ফুল নাম্বারটি 3 দিয়ে ডিভাইড হবে। তাহলে এখানে সবগুলো ডিজিটের সাম হচ্ছে 18, 18 3 দিয়ে ডিভাইড হচ্ছে, তার মানে ফুল নাম্বারটি 3 দিয়ে ডিভাইড হবে, অর্থাৎ এটা 3 এর কোনো টাইমস আকারে লেখা যাবে, 3 এর যে কোনো টাইমস আকারে লেখা যাবে, 3 এর টাইমস আকারে হলে এটার ভ্যালু হবে 1। সো আফটার অল এই নাম্বারটি হচ্ছে 1। এখন আরো একটি एग्जांपल দিয়ে দেখাচ্ছে, তার মানে যে কোনো বড় সংখ্যা যেমন ওমেগা টু দি পাওয়ার সাপোজ 100, এখন এটা তো আমার 3 দিয়ে ডিভাইড হবে না, তাহলে আমরা কি বলবো 3 দিয়ে ডিভাইড কতটুকু পর্যন্ত হবে, তাহলে আমরা 100 কে 3 দিয়ে ডিভাইড করে নিচ্ছি, আর 3 3 is 9, that is the 1 and 0, 3 3 is 9, রিমাইন্ডার 1। তাহলে এইখানে আমরা বলতে পারবো ওমেগা টু দি পাওয়ার 1 হচ্ছে রিমাইন্ডার, তার মানে 99 এখানে 1 চলে আসবে, আর একটাকে আমরা রেখে দিব, যেহেতু 1 রিমাইন্ডার 99 হচ্ছে 3 দিয়ে ডিভাইড হবে 1, তাহলে এটার জন্য 1 চলে আসবে, আর এদিকে ওমেগা যেটি থাকবে সেটি থেকে যাবে। আশা করি কনসেপ্টটি ক্লিয়ার। আমি আরেকটি एग्जांपल দিয়ে দেখাচ্ছি 2000071, বিশাল বড় একটি সংখ্যা। এই সংখ্যাটি আমাদের 3 দিয়ে ডিভাইড হবে কিনা। ইয়েস, এই সংখ্যা যেমন 2 প্লাস 7 প্লাস 1 8 9 10 11, এই সংখ্যাটি 3 দিয়ে ডিভাইড হবে না, তার মানে 3 দিয়ে এটাকে ডিভাইড করলে আমার এখানে রিমাইন্ডার থাকবে। এখন আমি 3 দিয়ে যেহেতু ডিভাইড হবে না, আফটার অল আমি এটাকে 3 দিয়ে ডিভাইড করে দেখবো যে এটা রিমাইন্ডার কত থাকে, যেমন 20071200 2000
71 ডিভাইডেড বাই 3। সো এটাকে 3 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের 3 টাইমস অফ 669 এইটুকু আমাদের একটা পাচ্ছি। আর প্লাস দিয়ে আমরা যদি এখানে করি 669 মাল্টিপ্লাই 3, তাহলে এখানে আর 1 থাকে শুধু পাশে। ইয়েস, এখানে 1। তাহলে আমরা এইটুকু বলতে পারি 3 ওমেগা টু দি পাওয়ার 3 টাইমস অফ 66690 মাল্টিপ্লাই ওমেগা টু দি পাওয়ার 1। আর এইটা পুরোটা ভ্যালু যেহেতু 3 এর টাইমস, এটা 1 আসবে, সাথে ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা। দ্যাট ইজ আওয়ার আনসার। সো আশা করি সবার ওমেগার বিষয়টা নিয়ে কনসেপ্ট ক্লিয়ার। সো এইভাবে n 3 টাইমস বের করব, আর এই ক্ষেত্রে 4 টাইমস বের করব। ওমেগার ক্ষেত্রে যখন 3 টাইমস হবে সেক্ষেত্রে সেটি 1 হয়ে যাচ্ছে। আর ওমেগা হচ্ছে 1 এর কিউব রুট। 1 এর কিউব রুট থাকবে 3টি, এর মধ্যে একটি কিউব রুট হচ্ছে ওমেগা, আর একটি কিউব রুটকে যখন আমি স্কয়ার করব তখন আমি অন্যটি পাবো। এই জন্য এদেরকে বলা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। সো এই ছিল আজকে আমাদের বেসিক কন্টেন্ট। ইনশাআল্লাহ এর পরের ক্লাসে আমরা এখানকার যে ম্যাথস গুলো, কমপ্লেক্স নাম্বারের জটিল সংখ্যার ম্যাথস গুলোকে আমরা এর আগের টপিকস এর মতো টোটালি 6টি ক্যাটাগরিতে ভাগ করেছি। ইনশাআল্লাহ আমরা 6টি ক্যাটাগরি আলাদা আলাদা ভাবে দেখাবো পরবর্তী লেকচার থেকে, যাতে একজন স্টুডেন্ট এই 6টা ক্যাটাগরির মধ্যে পুরো চ্যাপ্টারটিকে নিয়ে আসতে পারে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেভাবেই কোশ্চেন করা হোক না কেন, আমার বিশ্বাস এই সবগুলো ক্যাটাগরির মধ্যেই তোমাদের প্রশ্নগুলো থাকবে। তাহলে আজকের বেসিক কাজ হচ্ছে আই এবং ওমেগা সম্পর্কে ধারণা দেওয়া, তাদের ফরমেশন রেডি করা, আর ফর্মুলাগুলোর স্ট্রাকচার তৈরি করা। ইনশাআল্লাহ এর পরের ক্লাসে আমরা আই এবং ওমেগা দিয়ে ম্যাথমেটিক্যাল টার্মস গুলো স্টার্ট করব। সো আমার বিশ্বাস যদি কোনো স্টুডেন্ট এই কন্টেন্ট গুলো ভালো মতে দেখে, ইনশাআল্লাহ খুব সহজে এক চমকে আই এর ভ্যালু এবং ওমেগার যত বড় ভ্যালু থাকুক না কেন খুব অল্প সময়ের মধ্যে আনসার তৈরি করতে পারবে। সো পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে বিদায় নিব। তোমাদের স্পেশালি যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও লিংকের নিচে কমেন্টস করবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আশা করি পরবর্তী কন্টেন্টে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।